এই বাংলাদেশের মানুষেরা কখনোই মুসলমান ইমানদার দাবি করেও ইমানের টিকিয়ে রাখতে পারে নাই। এর কারণ হলো বাংলাদেশের মানুষ হলো অর্থলোভী, বেঈমান, প্রতারক। মুশরিকদের সাথে এদের হাত আছে, খ্রিস্টানদের সাথে হাত মিলিত রয়েছে, ইহুদির সাথে হাত মিলিত রয়েছে। যতক্ষণ পর্যন্ত ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা এদের থেকে হাত ছিনিয়ে না নিয়ে আল্লাহর সাথে মিলাবে না, ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না। ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানুষ কখনোই ইমানদার হতে পারবে না। আজকে আমি বলে যাই, কোরআন দিয়ে সংসদ চলবে, এটা কারো আপত্তি থাকার কথা নয়। কিন্তু এক শ্রেণী আলেমদের সমস্যা, এক শ্রেণী মুসলমানদের সমস্যা, এক শ্রেণী টুফালাদের সমস্যা। মুসলমান কোরআনে আল্লাহ এক, ইমানদার মানুষ হবে এক। আল্লাহ বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। এই আইনকে তোমরা বাদ দিয়া তোমাদের নিজ মন গড়া আইন দিয়া রাষ্ট্র পরিচালনা করবে, কখনোই ওই রাষ্ট্র আল্লাহ তাআলা রহমত নাজিল হতে পারে না। ওই রাষ্ট্রে কখনো ইমানদার মানুষেরা সহজভাবে, সুন্দরভাবে ইমানের সাথে বসবাস করতে পারে না। কারণ দেখবেন, পরিত্যক্ত ঘর যেমন সেখানে বৃষ্টি আলে সেখানে থাকা সম্ভব নয়। যার মধ্যে ঈমান নাই, আমল নাই, আল্লাহর ভয় নাই, সেই লোক যদি দেশকে চালায়, দেশের প্রেসিডেন্ট হয়, ওই লোক দ্বারা কোরআনের কোনোদিন ওই ভরপূর্ণ ইমানদার মানুষ সুখে থাকতে পারে না। খোলা ময়দানের মতন গায়ে মুখে নাপাক লেগে যাবে। মুসলমান ভাইরা, আজকে ডিসেম্বর মাসের 26 তারিখ থেকে আমি কথা বলছি। আজকে 2025 সাল। এই 2025 সালে আমি বলছি, আমি হাফেজ হযরত মাওলানা মুহাম্মদ হাবিবুর রহমান বলছি। এটা কোরআন দিয়ে কথা বলছি, রেফারেন্স দিয়ে কথা বলছি। যেমনি দেশ চালাইবা এমনি হবে, কিন্তু হিসাব আল্লাহ ছাড়বেন না। কিন্তু আল্লাহর জন্য কতটুকু শ্রম দিয়েছেন, কতটুকু মেহনতি করেছেন, কতটুকু দায়িত্ব পালন করেছেন, এটা যদি আল্লাহ কাল কিয়ামতের দিনে হিসাব চাই, আপনি দিতে পারবেন না। তাই বলছি, আমি 25 সালে আপনাদেরকে আমি বলতে চাই, ডিসেম্বরের 26 তারিখে শুক্রবার দিন জুমার নামাজ আদায় করে আসলাম ভাই। এসে আপনাদের কাছে বলতে চাই, আমার একটা প্রশ্ন, এই দুনিয়াতে কোনোদিন কোনো জায়গায় কোরআন না থাকা পর্যন্ত শান্তি আসে না। কোরআনের পরিপন্থী যদি ঈমান আনতে পারেন, ওমর এমন লোক ছিল, ওমরের কথা কোরআনে আল্লাহ তাআলা আর আল্লাহ রাসূল বলেছেন। কোরআনে সেই দৃষ্টিকোণ থেকে এমন একটা মানুষ হয়েছিল, কোরআন পেয়ে, কোরআন ভালোবেসে, যার কথা এই পর্যন্ত কোনো মানুষ বলতে পারে নাই, যার চরিত্র এত নিকৃষ্ট থেকে উৎকৃষ্ট হয়ে গেল কোরআন পাওয়ার উপর। এখান থেকে ও মুসলমান নেতারা তোমাদেরকে বলতে চাই, ও মুসলমান নেতারা তোমাদেরকে বলতে চাই, নিজের পেট পূজারি করার জন্য দলে দলে বিভক্ত হয়েছো, নিজেকে বড় প্রতিষ্ঠান তোলার জন্য, বিল্ডিং করার জন্য, বড় বড় দালান কোঠা তৈরি করার জন্য, এক দেশ থেকে আরেক দেশে থাকার জন্য যেমন শান্তি খুঁজতেছো, বিশ্বাস করো এই শান্তি হলো চিরস্থায়ী কোনো শান্তি নয়। এই শান্তি চিরস্থায়ী হতে পারে না, কারণ জান্নাতে আল্লাহ তাআলা চিরস্থায়ী শান্তি বসবাসের জন্য আজীবন কোনোদিন মৃত্যু হবে না।
সেখানে মানুষ দুঃখিত হবে না, সেখানে মানুষ কোনোদিন অভাবে পড়বে না, কোনোদিন হতাশা লাগবে না, কোনোদিন কন্তনা কষ্ট আসবে না, কোনোদিন জুলুম করা হবে না। সেই দিনটাকে যারা প্রাধান্য দিয়েছে এরা এই দুনিয়ার জমিনে কোরআনের রাজ কায়েম করার জন্য লড়বে এবং কোরআনকে ওই সংসদে নিয়ে যাবে। যদি মুনাফিক হয়, নাস্তিক হয়, কোরআনের বাধা দিবে, কোরআনকে অপমানিত করার জন্য তার কথা বলবে, কিন্তু পরিপ্রেক্ষিতে তারাই অপমানিত হবে। ও মুসলমান ভাইরা, আজকে সময় থাকতে আমি বলতে চাই, যে যে দল করছেন না, কোনো দল করা খারাপ জিনিস নয়, কিন্তু একটাই খারাপ জিনিস, সেটা হলো আল্লাহর দল ছাড়া আল্লাহ কাউকে গ্রহণ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি খায়রুল লাকা মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বললেন, আমার ইসলামের ভিতরে যারা থাকবে না তাদেরকে আমি আল্লাহ তাআলা, তাদের সাথেও আমি আল্লাহ থাকব না। যারা ইসলামের সাথে সম্পর্ক নাই, আমি আল্লাহ তাদের সাথেও সম্পর্ক রাখব না। এই জন্য আমরা দুনিয়াতে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য দিনে দিনে ইসলামকে এই পৃথিবীর জমিনেতে উপরে রাখার জন্য আমরা সব সময় কাজ করব। যে কাজটার ভেতর দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হবে, কোরআন সম্মানিত হবে। বিশ্বাস করুন, কোরআন হেফাজত করার দায়িত্ব আল্লাহ আপনাকে আমাকে দেয় নাই, কিন্তু কোরআনকে যত বেশি ভালোবাসবেন, কোরআনকে যত বেশি পড়বেন, চুম্বন করবেন, মাথায় রাখবেন, বিশ্বাস করুন আপনাকেও এই পৃথিবীর মাখলুকাতগুলো সবচেয়ে বেশি ভালোবাসবে আর সবচেয়ে বেশি প্রিয় আপনজন করে রাখবে। কোরআনের ভালোবাসা ইহকাল এবং পরকালে আপনার কাজে লাগবে। যখন আপনাকে জাহান্নামে দেওয়া হয়েছে, আপনি জাহান্নামী যখন হয়েছেন, তখন এদিকে তাকাইছেন, বাম দিকে তাকাইছেন, ডান দিকে তাকাইলেন, সব দিকে তাকাইছেন, কেউ নাই আপনার আশেপাশে, কিন্তু কোরআন চিৎকার দিয়ে বলবে, আল্লাহ সব আমল তো ধ্বংস হয়ে গেছে সে জাহান্নামে। আমি কোরআন বলছি, আল্লাহ আমাকে ভালোবেসে তারা উপরে রেখেছিল, সংসদে পাঠাইছিল, আপনার এই বিধান দিয়া তারা এই দেশ ওই দেশ চালাইছিল। তখন কোরআন যখন সাক্ষী দিবে, কোরআনকে প্রশ্ন করবে, আল্লাহ কি চাও তুমি? কোরআন বলবে, একে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি এখান থেকে যাব না। আল্লাহ বললেন, সব গুনাহ মাফ করলাম, এই কোরআনের বদলতে তুমি জান্নাতে চলে যাও। তখন ওই মানুষের মুস্কি হাসি আর আনন্দ দেখে সকল মানুষেরা সেই দিন আত্মহারা হয়ে যে বলবো, হারে দুনিয়ার জমিনেতে যদি আমরা খারাপ কাজ না করতাম, তাহলে আজকে আমরা কোরআনকে যদি ভালোবাসতাম, কোরআনকে যদি সংসদে পাঠাইতাম, কোরআনের পক্ষে যদি লড়তাম, কোরআন দিয়ে যদি দেশ পরিচালনা করার জন্য আমরা লড়তাম, কোরআনকে মাথায় রাখতাম, আজকে আমাদের জন্য কোরআন সাক্ষী দিত। তারা আফসোস করবে, কোরআন সেই দিন জবান করে বলবে, ও দুনিয়ার মুনাফিক মুশরিকেরা রে, সেই দিন আমি কোরআন আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইছিল, তোদেরকে বারবার বলেছিল, তোরা বিশ্বাস করিসনি। অনাস্তিকের দল, তোদের সাপোর্ট আমি করব না। আমি আল্লাহ তাআলার কাছে বলবো, আল্লাহ এই সকল লোকদেরকে জাহান্নামে দাও, কারণ আমাকে বাস যদি করেছিল, সেই দিন বাস যদি করার কথা বলেছিল, যখন আমার কথা আপনার বান্দারা বলতো, তখন এই সকল বদমায়েশ হুন্ডারা, এই সকল মুনাফিক নাস্তিকেরা সেই দিন আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছিল। আমি সাক্ষী দিলাম, এদেরকে জাহান্নামে না দেওয়া পর্যন্ত আমি এমন চিল্লা দিব, আল্লাহ এমন চিৎকারি দিব, আল্লাহ বলবে, যাও যাও তোমরা জাহান্নামে যাও। সেখান থেকে বাঁচার জন্য বাজান রে, দুনিয়াতে আমরা খাবো,
আবার শেষ হয়ে যাবে, দুনিয়ার সব কিছু দিব আবার ধ্বংস হয়ে যাবে, কিন্তু দিন ইসলাম দিন কায়েম করার জন্য আজকে কেউ খাটাখাটি করতে চায় না, নিজের সুখের জন্য সব করতে চায়। ও আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আজকে 2025 সাল, আমি 26 তারিখ, আজকে জুমার দিনতে এই দিনে বলতেছি, আপনারা শপথ করুন কোরআন ছাড়া অন্য কোনো এই বাংলাদেশের জমিনে আমরা সকলে হাত মিলাইয়া কোরআনকে নিয়ে যাই সংসদে। কথা বলুন ঠিক না নাকি?